নমস্কার, আপনাদের অনুর রান্নাঘরে স্বাগতম। আজ আপনাদের আমি চালের পায়েস বানিয়ে দেখাবো। আমাদের প্রতিটা খুশির খবর, আনন্দ উৎসবে আমরা পায়েস বানিয়ে থাকি। সিমাইয়েরও পায়েস হয়। আজ আমি গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। পায়েসের জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি, গোবিন্দভোগ চাল 1.5 কাপ নিয়েছি, চিনি বড় চামচে 5 চামচ, অল্প পরিমাণ মতন কিশমিশ, কাজু আর 2 থেকে 3টে তেজপাতা। এগুলোই প্রয়োজন আমার পায়েস বানানোর জন্য। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি, দুধটা ফুটতে দিই। দুধটা ফোটার পরে আমি চালটা দেব। দেখুন দুধটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি, একটু নেড়ে দেব। এবারে আমি চালটা ধুয়ে নিয়েছি, আস্তে আস্তে একে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম ফ্লেম করে দেবেন, দিয়ে এটা বয়েল হতে দিন। মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। ঠিক আছে? এবারে আমি তেজপাতাটা দেব। চালটা বয়েল হয়েছে কিনা একবার দেখি। আরো 5 মিনিট মতো এটা হবে। মাঝখানে কিন্তু নাড়তে থাকবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। এবারে দেখুন 15 মিনিট হয়ে গেল, চালটা বয়েল হয়ে গেছে। এবারে আমি চিনিটা দেব। পরিমাণ মতন আপনারা যেমন নেবেন সেই অনুযায়ী দেবেন। আমার এই 1.5 লিটার দুধে এরকম চামচে 5 চামচ থেকে 6 চামচ চিনি দেবে দিলাম। দু থেকে 3 মিনিট এটা চিনিটা নাড়চাড় করে নেবার পরে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু সবসময়তেই মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন পায়েস রেডি। এটি গোবিন্দভোগ চালের পায়েস। গোবিন্দভোগ চালের পায়েস রেডি। আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না চ্যানেলটি।